বিভাগের ভোটারবৃন্দের অবগতির জন্য আমরা এখানে আজকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে রাজশাহী বিভাগের মোট ৩৯টি আসন রয়েছে এবং আমাদের এখানে ১,৬৩,০০,০০০ উপরে ভোটার রয়েছে। আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মহোদয় এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেব। উপস্থিত আছেন আমাদের রাজশাহী রেঞ্জের আমাদের অতিরিক্ত এসপি মহোদয় আছেন এবং পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ অন্যান্য সকল বাহিনীর প্রতিনিধি উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সকল কর্মকর্তা উপস্থিত আছেন। আমরা জানি যে আমাদের মোট ভোট কেন্দ্র ৫,২৬৭টি ভোট কেন্দ্র। এর মধ্যে সবগুলোতেই আজকে আমাদের ভোট সামগ্রী, ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী এবং জনবল ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে সকল কেন্দ্রে ভোট সামগ্রী নিয়ে আমাদের কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে তারা উপস্থিত হয়ে যাবেন। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বাহিনীর তৎপরতা দৃশ্যমান। আপনারা দেখেছেন যে সকল বাহিনী ইতোমধ্যে পেট্রোলিং শুরু করেছে। আমাদের সেনাবাহিনী মাঠ পর্যায়ে ইতোমধ্যে ডিপ্লয়েড হয়েছেন এবং বিজিবি ডিপ্লয়েড হয়েছে এবং ইতোমধ্যে আমাদের র্যাব এবং আমাদের পুলিশ বাহিনী সহ আনসার আগে থেকেই মাঠ পর্যায়ে তারা পেট্রোলিং শুরু করেছেন। আমরা আমাদের রাজশাহী বিভাগে রেঞ্জ ডিআইজি, আমাদের র্যাব এবং সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য সকল বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অত্যন্ত তৎপর এবং প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। আমরা ইতোমধ্যেই ৭৪টি আগ্নেয়াস্ত্র সহ ৪৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের গতকালকেও পাবনাতে আমরা 5টি অস্ত্র উদ্ধার করেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেকগুলো ককটেল উদ্ধার হয়েছে এবং একটি রিভলভার উদ্ধার হয়েছে এবং এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আমাদের জোরদার করা হয়েছে। আমরা আশা করছি যে সকল প্রকার অবৈধ অস্ত্রের আমরা জব্দ করতে পারবো এবং যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। আমাদের এই ভোটটি নির্বিঘ্ন করার জন্য আমরা ইতোমধ্যেই 218 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন উপজেলায় নিয়োগ করেছি। আমাদের 39 জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের একেবারেই মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের মোট ১,০৪,০৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন। আমাদের 10,000-এরও বেশি সেনাবাহিনী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের ৭২,০০০ আনসার উপস্থিত আছে। আমাদের ১৩,৭৯৬ জন রেঞ্জ পুলিশ আছে। ২,৪০৫ জন আমাদের আরএমপিতে পুলিশ উপস্থিত আছে এবং ১,০০০-এরও বেশি র্যাব উপস্থিত আছে। ৪,০০০-এরও বেশি আমাদের বিজিবি উপস্থিত আছে। কাজেই আমাদের প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কর্নারে এবং প্রতিটি গ্রামের প্রতিটি এলাকা আমাদের পেট্রোলিংয়ের আওতায় আছে। আমরা আশা করছি যে আমাদের এই ভোটটি নির্বিঘ্ন, শান্তিপ্রিয় করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা রাজশাহী বিভাগের সকল প্রার্থীর সকল সমর্থক এবং কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের প্রার্থীগণ এবং তার কর্মী বাহিনী এবারে আইনশৃঙ্খলা মানার ক্ষেত্রে, নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আমরা তেমন ধরনের কোনো উদ্বেগজনক তথ্য পাইনি, তেমন ধরনের বড় কোনো মতবিরোধের কথা আমরা কোথাও পাইনি। এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং এক্ষেত্রে সাংবাদিক ভাই আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের ইতিবাচক প্রচারণা, আপনাদের জনগণের কাছে উপস্থিতি, এটি জনগণকে আশ্বস্ত করেছে এবং নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে। আমরা আশা করব যে আজ এবং আগামীকাল আমরা একইভাবে আমাদের যে আচরণবিধিগুলো রয়েছে সেগুলো আমরা প্রতিপালন করব। আমরা আপনাদেরকে আরও জানাতে চাই, আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে ইতোমধ্যেই সকল ভোট কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একাধিক সিসি ক্যামেরা আমরা স্থাপন করেছি। আমাদের এছাড়াও ২,৩১৮টি কেন্দ্রে বডি অন ক্যামেরা আছে আমাদের পুলিশ বাহিনীর সাথে। আমাদের প্রতিটি কেন্দ্রে আমাদের যে আনসার বাহিনী আছে, আনসারের একজন এবং আমাদের প্রিজাইডিং অফিসার, তারা
হলো যে প্রত্যেকটি সময়ে ভোট কেন্দ্রের তথ্য সার্বিক পরিস্থিতি তারা আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাতে পারবে। কাজে কোথাও যদি কোনো অপতথ্য হয়, কোথাও কোনো যদি কোনো কর্মকাণ্ড হয় যেটি নির্বাচনের সাথে যায় না, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে হস্তক্ষেপ করতে পারবো। আমাদের ডিপ্লয়মেন্ট পরিকল্পনাগুলো এমনভাবে করা হয়েছে যে যে কোনো সেন্টারে পৌঁছানোর জন্য আমাদের সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমাদের যে সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব বা পুলিশের যে পেট্রোলিং বাহিনী আছে, কাজে আমরা যে কোনো তথ্য পাওয়ার পরেই কিন্তু তাৎক্ষণিকভাবে ওই সেন্টারে উপস্থিত থাকতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে সব ভোটারদের কাছে আশ্বস্ত করছি যে এবারের ভোটটি হবে অত্যন্ত নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ। আমাদের যারা ভোট গ্রহণ কাজে সম্পৃক্ত রয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভাগীয় সহ একেবারেই প্রিজাইডিং অফিসার পর্যন্ত, প্রত্যেকেই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কারোর প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারোর প্রতি কোনো অনুরাগ বা বিরাগ নাই। আমরা এই ভোটটি সর্বোচ্চ নিরপেক্ষতা দিয়ে আমরা এটি সম্পন্ন করব, এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করছি। আমাদের কারও যদি কোনো পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পায়, তাদের বিরুদ্ধে আমরা চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবেন, ইতোমধ্যে আপনারা জানেন। একইভাবে নির্বাচনী আচরণবিধি কেউ যদি লঙ্ঘন করে, কোনো প্রার্থী বা তার কোনো সমর্থক বা কোনো কর্মী, আমরা তাকেও কিন্তু সর্বোচ্চ আইনের আওতায় আনব। আমরা ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য সর্বোচ্চ আইন প্রয়োগ করার জন্য সবসময় প্রস্তুত আছি। আমরা আশা করছি যে রাজশাহী বিভাগে এ ধরনের কোনো কার্যক্রমের প্রয়োজন হবে না। তদুপরি যারা ভিন্ন চিন্তা করতে চায়, ভোট গ্রহণ কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায়, তাদের হলো যে সকল প্রকার অপকর্ম আমরা যে কোনো মূল্যে আমরা সেগুলো আমরা বিনষ্ট করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বিভাগীয় কোর কমিটি গঠন করেছি। আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা একটি মিডিয়া সেল আমরা স্থাপন করেছি। এখানে আমরা বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে তথ্য সংগ্রহ করে আমরা প্রতি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পরে আপনাদের কাছে যে আমরা আনুষ্ঠানিকভাবে তথ্য সরবরাহ করব। এছাড়াও মিডিয়া সেলটি এখানে আমাদের স্থায়ীভাবে থাকবে এবং এখানে আমরা জয়েন্ট অপারেশন সেল স্থাপন করেছি। এখানে সকল বাহিনীর প্রতিনিধি উপস্থিত থাকবে। যে কোনো প্রকারের যদি তথ্য থাকে আপনাদের কাছে, যে কোনো প্রকারের দুর্ঘটনা তথ্য থাকে, আপনারা আমাদের কাছে জানাতে পারেন এবং হলো যে এইটি সঠিকতা আমরা মাঠ পর্যায় থেকে তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে আমরা সংগ্রহ করে দিতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে কোনো ভোট কেন্দ্রের কোনো দুর্ঘটনা বিশেষ করে বা যেটি হয়তো স্পর্শকাতর কোনো তথ্য যদি আপনাদের কাছে আসে, দয়া করে এটি আমাদের মাধ্যমে ভেরিফাই করে নেবেন। আমরা আপনাকে লাইভ দেখাতে পারবো যে এই ভোট কেন্দ্রে বর্তমানে কি অবস্থা। হয়তো অনেক ভুয়া সাংবাদিক, অনেকে দুষ্টু আছে, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরে আমাদের হলো যে গুজব করার জন্য অনেকে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, এটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরেও সর্বোচ্চ নিয়ন্ত্রণ তো আসলে সম্ভব নয়। কাজে আপনারা যারা আনুষ্ঠানিক সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ, যে ধরনের যারা অপসাংবাদিকতা করতে চায়, হলুদ সাংবাদিকতা করে ভুল এবং মিথ্যা তথ্য ছড়াতে চায়, আপনারা তাদের দমনে এবং তাদের কাউন্টার হিসাবে আপনারা অনুগ্রহ করে কাজ করবেন। এই জন্য প্রকৃত তথ্যটি তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে এখান থেকে দেখাতে পারবো যে অমুক কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে, আপনার কাছে তথ্য, দয়া করে আপনি আসুন বা আমাদেরকে ফোনে জানান, আমরা তাৎক্ষণিকভাবে আপনাকে ছবি দিতে পারবো, ভিডিও দিতে পারবো, লাইভ দেখাতে পারবো। কাজে হচ্ছে যে যেহেতু সব কেন্দ্রে আমার সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটি কেন্দ্রে আমার বডি অন ক্যামেরা পুলিশ আছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতি 10 কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত আছে। তো কাজে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি। তো কাজে আপনারা দয়া করে যদি ভুল তথ্য, ভুয়া তথ্য কোনো হলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পান, এটির কাউন্টার হিসাবে আপনারাও একটু কাজ করবেন। তাহলে জনগণকে আমরা আসলে প্রকৃত চিত্রটি দিতে পারবো এবং প্রকৃত তথ্যটি আমরা দিতে পারবো। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের সাথে আছেন। কাজে আমরা আশা করছি যে আমাদের আগামীকালের যে আয়োজনটি, এটি সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমরা কাজ করেছি এবং বাকিটুকু ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং প্রত্যেকের অংশগ্রহণে একটি উৎসবমুখর, শান্তিপ্রিয়, নিরপেক্ষ এবং সর্বজনগ্রাহ্য
আমরা নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত এবং আমরা বদ্ধপরিকর। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।